শিখিবার কালে বাড়িয়া উঠিবার সময়ে প্রকৃতির সহায়তা নিতান্তই চাই। গাছপালা, স্বচ্ছ আকাশ, মুক্ত বায়ু, নির্মল জলাশয়, উদার দৃশ্য ইহারা বেঞ্চি এবং বোর্ড, পুঁথি এবং পরীক্ষার চেয়ে কম আবশ্যক নয়। ঘুরিয়া ফিরিয়া যেমন করিয়াই চলি না কেন, শেষকালে এই অলঙ্ঘ সত্যে আসিয়া ঠেকিতেই হয় যে শিক্ষকের দ্বারাই শিক্ষা বিধান হয়, প্রণালীর দ্বারা হয় না। স্বরভাবে ছুটে চলি, আমি তো স্বাধীন, ধনুকটা একঠাই বদ্ধ চিরদিন। ধনু হেসে বলে, স্বর জানে না সে কথা, আমার অধীন যেন তব স্বাধীনতা। অতীতকাল যত বড় কালই হোক, নিজের সম্বন্ধে বর্তমানকালের একটা স্পর্ধা থাকা উচিত, মনে থাকা উচিত যার মধ্যে জয় করবার শক্তি আছে। হাল ছাড়ব না, কিন্তু কোন দিক বাগে হাল চালাতে হবে সেটা যদি না ভাবি ও বুদ্ধিসঙ্গত তার একটা জবাব না দিই, তবে মুখে যতই আস্ফালন করি, ভাষান্তরে তাকেই বলে হাল ছেড়ে দেওয়া। শিক্ষার অবস্থায় উপকরণের কিছু বিরলতা, আয়োজনের কিছু অভাব থাকাই ভালো। অভ্যস্ত হওয়া চাই স্বল্পতায়। অনায়াসে প্রয়োজনে যোগানের দ্বারা ছেলেদের মনটাকে আদুরে করে তোলা, তাদের নষ্ট করা। বাঙালির বুদ্ধি সহজেই অত্যন্ত সূক্ষ্ম, তাহার দ্বারা চুল চেরা যায়, কিন্তু বড় বড় গ্রন্থে ছেদন করা যায় না। তাহা সুনিপুণ কিন্তু সবল নহে। আমাদের বুদ্ধি ঘোড় দৌড়ের ঘোড়ার মতো, অতি সূক্ষ্ম তর্কের বাহাদুরিতে ছোটে ভালো, কিন্তু কর্মের পথে গাড়ি লইয়া চলে না। শিশু বয়সে নির্জীব শিক্ষার মতো ভয়ঙ্কর ভার আর কিছুই নাই। তাহা মনকে যতটা দেয় তাহার চেয়ে পিষিয়া বাহির করে অনেক বেশি। ভুল করিবার অধিকার যাহার নাই, সত্যকে আবিষ্কার করিবার অধিকারও সে পায় নাই। পরের শত শত ভুল জড়ভাবে মুখস্থ করিয়া রাখার চেয়ে সচেষ্টভাবে নিজে ভুল করা অনেক ভালো। কারণ যে চেষ্টা ভুল করায়, সেই চেষ্টাই ভুলকে লঙ্ঘন করাইয়া লইয়া যায়। আমাদের জীবনযাত্রা গরিবের, অথচ আমাদের শিক্ষার বাগাড়ম্বরটা যদি ধনীর চালে হয়, তবে টাকা ফুঁকিয়া দিয়া টাকার থলি তৈরি করার মতো হইবে।